প্রিয় বন্ধুরা, আজকে ফেসবুক সেটিং এর খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা সবাই ফেসবুক চালাই। সো ফেসবুকে দেখা যায় যে অনেক বিষয় আছে, সেটিং এর বিষয়গুলো আমরা অনেক সময় করতে পারি না। সেজন্য আমি আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা তৈরি করতেছি, যাতে করে আপনারা সহজেই ফেসবুকের সেটিং পরিবর্তন করতে পারেন। প্রথমে আমি ফেসবুকে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি এখানে সেটিংসে ক্লিক করব। দেখেন ডান পাশে উপরে এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পরে আমার সেটিংসটা ওপেন হবে। আমি এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে আমাকে এরকম একটা পেজ দিবে, যেখানে উপরে লেখা থাকবে আমার নাম, তারপরে ইউজার নেম থাকবে zial.islam.edo, তারপরে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, পাসওয়ার্ড, নেটওয়ার্ক ইত্যাদি ইত্যাদি থাকবে। সো এই পেজে আপনি চাইলে আপনার নাম পরিবর্তন করতে পারেন। নাম পরিবর্তন করার জন্য ডান পাশে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে আপনি আপনার নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আপনি চেঞ্জ করতে পারেন। আমি ধরেন জিয়ারুল ইসলাম, মনে করেন এরকম দিব, জিয়ারুল ইসলামটাই প্রথমে লিখবো। রিজনটা প্রথমে দিলাম। মিডিল নেম আপনার থাকতে দিতে পারেন, আর লাস্ট নেম মনে করেন আমি ইসলাম রাখলাম। এভাবে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি চেঞ্জ করার পরে অবশ্যই রিভিউ চেঞ্জেস এখানে ক্লিক করবেন। এরকম দেখাবে। তারপর আপনি আপনার পাসওয়ার্ডটা এখানে দেবেন। এখানে আপনার পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ডটা দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ হয়ে গেল। আপনি চাইলে আপনার ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন। ইউজার নেম চেঞ্জ করার জন্য এডিটে ক্লিক করবেন। এটি ক্লিক করে এখানে দেখেন ইউজার নেমটা আছে Islam.1654700। সেটা একটা কঠিন ইউজার নেম দেওয়া আছে, যেটা আপনার মনে থাকবে না, এই সংখ্যাটা বিশেষ করে মনে থাকবে না। তো আপনি একটা সহজ ইউজার নেম দিতে পারেন। এখানে আপনি সহজ লেখেন, জাস্ট আপনার নামটা দিন, জিয়ারুল, ইউজার নেমটা নাই, 007 মনে থাকে এরকম একটা ইউজার নেম, দেখেন এটা আছে জিয়ারুল 007। আপনি চাইলে অন্য কিছু দিয়ে ট্রাই করতে পারেন, যেটা অ্যাভেলেবল আছে এবং আপনার মনে থাকবে, এরকম একটা সহজ ইউজার নেম দিয়ে রাখলেন। দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করুন। আপনার নতুন ইউজার নেমটা সেভ হয়ে গেছে এবং পেন্ডিং অবস্থায় আছে, অসুবিধা নেই, এটা সেভ হয়ে যাবে। সো সেভ হয়ে গেছে। আর প্রাইমারি কন্ট্যাক্ট হিসেবে আছে আপনার ইমেল আইডিটা। ইমেল আইডিটা এখন হয়তো ভেরিফাই করা নাই, ফেসবুকে পেন্ডিং অবস্থায় রাখছে, অসুবিধা নেই। তারপরে পাসওয়ার্ড, আপনি যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাড়াতাড়ি এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এরকম পেজ আসবে। এখানে আপনি কারেন্টে আপনার বর্তমান যে পাসওয়ার্ডটা আছে এটা দিবেন, বর্তমান পাসওয়ার্ড। তারপরে নিউয়ে আপনি নতুন যে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে যাচ্ছেন সেটা দিবেন, নতুন পাসওয়ার্ড। আবার নতুন পাসওয়ার্ডটা আবার টাইপ করবেন সেকেন্ড টাইম। টাইপ করার পরে আপনি নিচে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করবেন। এখানে দেখেন দুইটা অপশন দিয়েছে, একটা হচ্ছে লগ আউট অফ আদার ডিভাইস আর একটা স্ট্রেট লগ ইন। আপনি লগ আউট অফ আদার ডিভাইস দিবেন, কারণ আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতেছেন এই কারণে যে আপনার সন্দেহ হচ্ছে যে পাসওয়ার্ডটা অন্য কেউ জানে। সেক্ষেত্রে আপনি লগ আউট অফ আদার ডিভাইস দিলে আপনি ইতিপূর্বে যত ডিভাইসে আপনার এই ফেসবুক আইডিতে লগ ইন করা আছে সব ডিভাইস থেকে অটোমেটিক লগ আউট হয়ে যাবে। সো এখানে কন্টিনিউ ক্লিক করবেন। পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন পাসওয়ার্ডটা এডিট হয়ে গেছে।
তারপর আপনি আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি, এখানে দেখেন বাম পাশে জেনারেলের নিচে লেখা আছে সিকিউরিটি। আপনি আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি সেটিং করার জন্য এখানে ক্লিক করবেন। সেটিং সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটি ক্লিক করার পরে এই পেজটা আসবে। এখানে দেখেন লগ ইন অ্যালার্টস। আপনি যদি আপনার মোবাইলে লগ ইন অ্যালার্ট চান, অর্থাৎ ধরুন যখন বিভিন্ন জায়গা থেকে আপনার ফেসবুকে লগ ইন করা হবে, যদি চান আপনার মোবাইলে একটা মেসেজ আসুক, সেক্ষেত্রে আপনি টেক্সট লগ ইন অ্যালার্ট দেখেন, টেক্সট লগ ইন অ্যালার্ট, টেক্সট মেসেজ, ঠিক আছে, টেক্সট লগ ইন অ্যালার্ট টু দিস নাম্বার। আপনি এটাকে সিলেক্ট করে রাখতে পারেন। এটা সিলেক্ট করে রাখলে আপনাকে একটা করে মেসেজ দেবে। যখনই আপনার ফেসবুকে কেউ লগ ইন করবে তখনই একটা করে মেসেজ দেবে। এখানে গেট নোটিফিকেশন দিতে পারেন। আপনার যখন ফেসবুকে কোনো নোটিফিকেশন আসবে, ধরুন কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, কেউ কোনো কিছু শেয়ার করলে, সেক্ষেত্রে আপনার মোবাইলে মেসেজ দিয়ে জানানো হবে। সো আপনি এই দুইটা অন করে রাখতে পারেন, তাহলে আপনি জানতে পারবেন কখন কে কোথায় কি করতেছে। আপনি চাইলে অন্য কোনো ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার এখানে অ্যাডও করতে পারেন। তারপরে দেখেন 2 নম্বরটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে লগ ইন অ্যাপ্রুভাল। ধরেন কেউ আপনার পাসওয়ার্ড জানে, কিন্তু সে চাইলে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারে। তো আপনি যদি এই সিস্টেমটা অন করে রাখেন, লগ ইন অ্যাপ্রুভাল, তাহলে কেউ যদি আপনার পাসওয়ার্ড জানার পরও সে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। সো কিভাবে, চলুন দেখে আসি। এখানে রেকোয়ার্ড লগ ইন কোড, এখানে ক্লিক করবেন, টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পরে আপনার এই উইন্ডোটা আসবে। দেখেন এখানে পিকচারে দেখা যাচ্ছে যে আপনার মোবাইলের ছবি দেখা যাচ্ছে। সো আপনার মোবাইলে সে একটা কোড পাঠাবে। যখনই কেউ আপনার ফেসবুকে লগ ইন করতে চাইবে, বা আপনি নিজেও যখন চাইবেন, তখন আপনার মোবাইলে একটা কোড পাঠাবে। আপনার মোবাইলে ছাড়া কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। সো আপনার মোবাইলটা কী ধরনের, এটা যদি অ্যান্ড্রয়েড হয়, আইফোন হয়, আইফোন টাচ হয়, সেক্ষেত্রে আপনি প্রথমটা সিলেক্ট করবেন। আর যদি অ্যান্ড্রয়েড না হয়ে নর্মাল একটা মোবাইল ফোন হয়ে থাকে, ধরেন নোকিয়া 1100 টাইপের, বা যেটা অ্যান্ড্রয়েড সাপোর্ট করে না, জাস্ট নর্মাল একটা মোবাইল ফোন, সেক্ষেত্রে আদারটা ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন আপনার মোবাইলে, অর্থাৎ যে নাম্বারটা আপনার ফেসবুকে দেওয়া আছে, সেই নাম্বারে একটা মেসেজ চলে আসছে। সেই মেসেজ থেকে একটা কোড পাবেন। এখানে দেখেন এখানে 6 অক্ষরে একটা কোড দেওয়া আছে। আমার মেসেজটা চলে আসছে। এখানে 6 অক্ষরের কোডটা আপনি টাইপ করলেন, টাইপ করে ইট ওয়ার্কস, অর্থাৎ আপনার কোডটা যখন সঠিক হবে তখন সে আপনাকে পাশে একটা টিক চিহ্ন দিয়ে দেখা দেবে ইট ওয়ার্ক। ওকে, তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলেন, দেখেন এখানে একটা মেসেজ আসছে। এই মেসেজে বলতেছে যে যখন আপনার আননোন কোনো ব্রাউজার থেকে, অর্থাৎ এই ব্রাউজারে তো আপনি এইমাত্র লগ ইন করছেন, এখানে আপনার কোডটা চাইবে না। আননোন কোনো ব্রাউজার থেকে আপনি যখন লগ ইন করবেন, বা অন্য কেউ লগ ইন করার চেষ্টা করবে, সেই ক্ষেত্রে আপনাকে একটা মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং কোড চাওয়া হবে। কিন্তু বলতেছে যে প্রথম উইকে আপনার যদি মোবাইল ফোন না থাকে, সেই ক্ষেত্রে আপনি 1 সপ্তাহের জন্য এটাকে টার্ন অফ করে রাখতে পারেন, অর্থাৎ আপনার কোড ছাড়াই আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। এখানে যেহেতু আপনার ফোন আছে, সো আপনি নো থ্যাঙ্কস দিবেন। নো থ্যাঙ্কস, রিকোয়ার্ড কোড রাইট অ্যাওয়ে, অর্থাৎ এই মুহূর্ত থেকেই আমার কোড দরকার। এটা ক্লিক করে আপনি ক্লোজ বাটন ক্লিক করবেন। এখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা অনেক সিকিউরড হয়ে গেল, এবং আপনার মোবাইল ফোন ছাড়া ইম্পসিবল, কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। থার্ড অপশনটা আছে কোড জেনারেটর। কোড জেনারেটর যদি আপনি ওপেন করেন, এখানে কোড জেনারেটরটা অ্যাক্টিভ করার জন্য আপনার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ফেসবুক অ্যাপটা লগ ইন করেন, ফেসবুক অ্যাপটা যদি আপনি গুগল প্লে থেকে ডাউনলোড করেন, অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ফেসবুক অ্যাপটা যদি আপনি গুগল প্লে থেকে ডাউনলোড করেন, সেই ক্ষেত্রে আপনি প্রথমটা দিবেন, এনেবল করবেন। এনেবল করলে এখানে নিয়ম শিখাই দিচ্ছে, অ্যাক্টিভেট কোড জেনারেটর টু গেট সিকিউরিটি অন ইউর ফোন। প্রথমে আপনি ফেসবুক অ্যাপটা ওপেন করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে,
তারপরে মেনুতে ক্লিক করবেন, তারপরে নিচের দিকে আসবেন এবং সেখানে কোড জেনারেটর নাম পাবেন এবং এটাকে অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেট করার পরে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে আপনার ওই কোড জেনারেটরটা অটোমেটিক কোড জেনারেট করবে, সেটা আপনি এখানে সেট আপ করবেন, এন্ট্রি করবেন। আর সেকেন্ড অপশনটা হচ্ছে আপনি যদি ফেসবুক অ্যাপ ব্যবহার না করেন সেই ক্ষেত্রে সেকেন্ড অপশন সেট আপে ক্লিক করবেন। সেট আপে ক্লিক করলে আপনি এই যে একটা কিউআর কোড দিছে, বারকোড, এই বারকোডটা আপনি যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছেন সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি বারকোডটা স্ক্যান করবেন, অথবা ওই অ্যাপ্লিকেশনে এই যে সিক্রেট কি আছে এই সিক্রেট কিটা টাইপ করবেন। টাইপ করার পরে এখানে একটা কোড জেনারেট হবে, সেই কোডটা আপনি এখানে এন্ট্রি করবেন, এন্ট্রি করে কনফার্ম দিবেন, আপনার কোড জেনারেটরটা হয়ে গেল। এটা হচ্ছে আপনার ফোনের একটা বিকল্প ওয়ে। ফোন প্রথমটা লগইন অ্যাপ্রুভাল ইউজ করছেন, আপনি অবশ্যই এটা কোড লাগবে, তারপর একটা কোড জেনারেটর ইউজ করলেন, আরও সিকিউরিটি হয়ে গেল। ঠিক আছে, তারপর একটু নিচের দিকে আসলে আপনি ট্রাস্টেড কন্ট্যাক্ট পাবেন। ট্রাস্টেড কন্ট্যাক্ট আপনি সেট করে রাখতে পারেন। এখানে 3 থেকে 5 জন ফ্রেন্ডের প্রোফাইল আপনি সেট করে রাখতে পারেন। এটা আপনার কাজে দিবে যখন আপনি যদি ইনকেস আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়, অথবা আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা রিকভার করার জন্য ফেসবুক আপনাকে আপনার ট্রাস্টেড কন্ট্যাক্ট চুজ করতে বলবে তখন। সো আপনি যখন অ্যাকাউন্ট সেট করে রাখেন সেক্ষেত্রে তখন আপনি এটা দিয়ে হেল্প পেতে পারেন। তো তার নিচে আছে রেকগনাইজ ডিভাইস। আপনি যে ডিভাইস থেকে, যে মোবাইল থেকে, যে কম্পিউটার থেকে আপনি ফেসবুকে লগ ইন করেন, সেটা যদি আপনি রেকগনাইজ দিয়ে রাখেন তাহলে সেটা এখানে সেভ হয়ে থাকবে। কারণ এই মুহূর্তে আমি ফায়ারফক্স থেকে উইন্ডোজের ফায়ারফক্স ব্রাউজার দিয়ে আমি লগ ইন করছি, সুতরাং কত তারিখ সহ দেওয়া আছে, আমি চাইলে এটা রিমুভ করে দিতে পারি যদি আমার এটা নিজস্ব কম্পিউটার না হয়ে থাকে, অথবা আমি কোনো সাইবার ক্যাফে বা কলেজ ইউনিভার্সিটি থেকে লগ ইন করে থাকি, সেক্ষেত্রে রিমুভ করে দেওয়াই বেটার, কারণ এটা আমার ট্রাস্টেড না। তার নিচে আছে আপনি কখন কোথায় লগ ইন হয়েছিলেন তার হিস্ট্রি দেওয়া আছে এখানে। আপনি এই মুহূর্তে লগ ইন অবস্থায় আছেন কোথায়, ফায়ারফক্সে, লোকেশনটা এখানে জানা নেই, ফায়ারফক্স উইন্ডোজ 7। অনেক সময় লোকেশনটা জানা থাকে না, যদি প্রক্সি সার্ভার কেউ ইউজ করে সেক্ষেত্রে লোকেশনটা আননোন থাকে। সো আইপিটা দেওয়া আছে কিন্তু লোকেশনটা আননোন রয়েছে। তার নিচে আছে লিগেসি কন্ট্যাক্ট। লিগেসি মানে হচ্ছে উত্তরাধিকারী, অর্থাৎ আপনার মারা যাওয়ার পরে আপনি যদি মারা যান সেক্ষেত্রে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের মালিক কে হবে তার নামটা এখানে দিতে হবে। সেটা আপনার কোনো ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ড হতে পারে। সো এখানে তার নামটা দিয়ে আপনি তার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেই ফেসবুক অ্যাকাউন্টটা যদি আপনি এখানে দেন, দেওয়ার পরে অ্যাড দিবেন, অর্থাৎ এখানে একটা জিমেইল আইডি দিতে হবে। আমি আন্দাজে দিচ্ছি, এখানে ধরেন আমি একটা জিমেইল আইডি লিখতেছি, জিমেইল আইডি যে আইডিতে ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমি যদি সেটাকে অ্যাড করি এবং এই আইডিতে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে আমাকে এখানে অ্যাড দেখাইতো। এই আইডিতে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই যার কারণে দেখাচ্ছে না। আমি অন্য একটা আইডি দিয়ে দেখাচ্ছি, এটাও দেখাচ্ছে না, কারণ এটা ফ্রেন্ড লিস্টে নাই। আগে ফ্রেন্ড হইতে হবে, তারপরে এটা দেখাবে, এখানে অ্যাড দেখাবে, অ্যাডটার পরে ক্লিক করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি চান যে আপনি মারা যাওয়ার পরে আপনার এই অ্যাকাউন্টটা কেউ না চালাক এবং অ্যাকাউন্টটা পুরোপুরি ডিলিট হয়ে যাক, সেই ক্ষেত্রে অপশন দেওয়া আছে যে আপনি যদি না চান যে আপনার মারা যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা অন্য কেউ চালাক, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে রাখতে পারেন এখনই। সেক্ষেত্রে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ডিলিশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন কি বলতেছে, প্লিজ কনফার্ম দ্যাট ইউ ওয়ান্ট ইউর অ্যাকাউন্ট টু বি ডিলিটেড আফটার ইউর ডেথ। অর্থাৎ আপনি মারা যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, এটা কনফার্ম করেন। আপনি এখানে ক্লিক করবেন ডিলিট আফটার ডেথ। সো রিকোয়েস্ট হয়ে গেল।
সো আপনি যখন মারা যাবেন তারপর আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। সো কিভাবে এটা যাচাই করবে আই এম নট শিওর। আপনি এটা দিয়ে রাখতে পারেন। সর্বশেষ যেটা আছে ডিএক্টিভ ইউর অ্যাকাউন্ট। আপনি যদি চান যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর ভালো লাগতেছে না, আপনি সেক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারেন। ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট দিবেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তবে যদি আপনি আবার এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, সেক্ষেত্রে আবার কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। সো ডিঅ্যাক্টিভ করার পরে আবার এই অ্যাকাউন্টে লগ ইন করা যাবে না। ঠিক আছে, এখানে দেখেন প্রাইভেসি সেটআপ আছে বাম পাশে 3 নাম্বার আইকনটা, প্রাইভেসি সেটআপ। প্রাইভেসিতে আপনি যে পোস্টগুলো দিচ্ছেন ভবিষ্যতে, এগুলা কে দেখতে পারবে কে দেখতে পারবে না, এগুলো আপনি এখনই সেটআপ করে দিতে পারেন, যাতে পোস্ট দেওয়ার সময় ভুল করে আপনি পাবলিক বা প্রাইভেটের জায়গায় পাবলিক, প্রাইভেটের জায়গায় প্রাইভেট না দেন। সেক্ষেত্রে আপনি এখানে সেট করে দিতে পারেন। এখানে পাবলিক দেওয়া আছে, আপনি চাইলে ফ্রেন্ডস দিয়ে রাখতে পারেন। সো ফ্রেন্ডস দিয়ে রাখলে ভবিষ্যতে পোস্টগুলো সবই ফ্রেন্ডসরাই দেখতে পারবে। তো তার নিচে আছে দেখেন হু ক্যান কন্ট্যাক্ট মি, অর্থাৎ আপনার যদি কেউ ইমেল আইডি দিয়ে সার্চ দেয়, সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডিটা কে খুঁজে পাবে, ওকে, কে আপনাকে দেখতে পাবে। সো এই ক্ষেত্রে আপনি এভরিওয়ান দেওয়া আছে, সুতরাং পৃথিবীর যে কেউ আপনার ইমেল দিয়ে সার্চ দিলে আপনার ফেসবুক আইডি খুঁজে পাবে। আপনি যদি চান না পাবলিকলি আমি ওপেন করব না, আমি শুধুমাত্র ফ্রেন্ডের ফ্রেন্ড অথবা শুধু ফ্রেন্ড তাদেরকে অ্যালাউ করব, সেক্ষেত্রে আপনি একটু রেস্ট্রিক্টেড দিয়ে রাখতে পারেন। অনেক সময় আমাদের মেয়েরা অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, সো তারা এটা ফ্রেন্ড দিয়ে রাখতে পারে যাতে তাদের প্রোফাইলটা পাবলিকলি ভিউ না হয়। হু ক্যান লুক আপ ইউজিং দ্য ফোন নাম্বার, আপনি যে নাম্বারটা দিয়েছেন এখানে, যদিও এটা ওই সময় অনলি মি দেওয়া আছে, কিন্তু আপনার ফোন নাম্বারটা অনেকেই জানে, এবং কেউ যদি আপনার ফোন নাম্বার দিয়ে আপনাকে সার্চ দেয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে খুঁজে পেতে পারে। সো এই ক্ষেত্রে আপনি এভরিওয়ানের জায়গায় ফ্রেন্ড দিয়ে রাখবেন, আপনার ফ্রেন্ডরাই খুঁজে পাবে, সারা বিশ্বের লোক আপনাকে খুঁজবে না। তারপরে আছে যে সার্চ ইঞ্জিনে, আপনি সার্চ ইঞ্জিন হচ্ছে ধরেন গুগল, ইয়াহু, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। সো গুগলে যদি কেউ আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার বা অন্য কোনো পরিচয় থাকলে সেটা দিয়ে যদি সার্চ দেয়, সেক্ষেত্রে আপনাকে খুঁজে পাবে কিনা সেই অপশনটা আপনি এখানে সেট করে দিতে পারেন। আপনি যদি এটাকে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউ টু ইউর প্রোফাইল এটা দিয়ে রাখেন, সেক্ষেত্রে গুগল থেকে ইয়াহু থেকে সার্চ দিলেও কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা খুঁজে পাবে। সো আপনি যদি না চান এই অপশনটা, সেক্ষেত্রে আপনি এটাকে টিক চিহ্নটা উঠাই দিতে পারেন, টার্ন অফ করে দিতে পারেন। টার্ন অফ করলে আপনাকে আর খুঁজে পাবে না কেউ। সুতরাং এখন থেকে আপনি যাকে ফ্রেন্ড রিকোয়েস্ট, কেউ কিন্তু আপনাকে এখন পাঠাইতে পারবে না, আপনার ফ্রেন্ডরা বাড়িতে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবে না। সেক্ষেত্রে তাহলে আপনি ফ্রেন্ড হবেন কিভাবে যদি আপনি কাউকে চান? সেক্ষেত্রে আপনি যার সঙ্গে ফ্রেন্ডশিপ করবেন তার ইমেল আইডি, তার ফেসবুক আইডি আপনি কালেক্ট করবেন। কালেক্ট করে আপনার এখান থেকে আপনি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তারপর তারা অ্যাকসেপ্ট করবে। এইভাবে আপনি ফ্রেন্ডে হতে পারবেন। আদারওয়াইজ তারা কিন্তু আপনাকে আর এখন এই অবস্থায় তারা আপনাকে খুঁজে পাবে না, কারণ আপনার সবগুলো অপশন বন্ধ করে দেওয়া আছে এবং প্রোফাইলটা আপনার অনেক সিকিউর বর্তমানে। তারপর দেখেন 4 নাম্বার অপশনে আছে টাইমলাইন এন্ড ট্যাগিং। 4 নাম্বার বাম দিক থেকে 4 নাম্বার আছে টাইমলাইন এন্ড ট্যাগিং। এইখানে হু ক্যান অ্যাড থিংস টু মাই টাইমলাইন, এখানে আছে ফ্রেন্ডস, আপনার ফ্রেন্ডরা আপনার পোস্ট দিতে পারবে আপনার টাইমলাইনে, আপনি না চাইলে এটাকে এডিট করতে পারেন। তারপরে রিভিউ পোস্ট দেওয়া নাই, অফ করা আছে। আপনি যদি চান যে আপনার ফ্রেন্ডরা আপনার টাইমলাইনে পোস্ট দিবে, কিন্তু সেই পোস্টের সাথে সাথে টাইমলাইনে আসবে না, আপনাকে জিজ্ঞেস করবে যে অমুকে এই পোস্টটা দিছে, আমি এটা অ্যাড করব কিনা। সো সেক্ষেত্রে আপনি এটাকে এনেবল করে রাখতে পারেন। এটাকে এনেবল করলে অটোমেটিক টাইমলাইনে কেউ কোনো কিছু দিতে পারবে না। অবশ্যই আপনার কাছে পারমিশন নিয়ে তারপর টাইমলাইনে সেটাকে পোস্ট করবে। ঠিক আছে, ফেসবুকে আপনার কাছে পারমিশন নেবে। এটা আমার মনে হয় অনেক ভালো একটা অপশন। তারপর হু ক্যান সি থিংস অন মাই টাইমলাইন, কে কে দেখতে পারবে এটা আপনি সেট আপ করে দিতে পারেন।
আপনি যখন কোনো পোস্ট দিবেন আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ড তারা দেখতে পাবে। আপনি যদি চান না ফ্রেন্ডস অফ ফ্রেন্ড দরকার নেই, আমার প্রোফাইলটা অনেক সিকিউর থাক, সেক্ষেত্রে আপনি অনলি ফ্রেন্ডস দিয়ে দিতে পারেন, অথবা অনলি ফ্রেন্ডস দেওয়া বেটার। তারপরে আছে হাউ ক্যান আই ম্যানেজ ট্যাগ পিপল ট্যাগিং সাজেশন। আগে দেখা যায় যে বিভিন্ন ধরনের ছবি টবি দিয়ে এরপরে আপনার নামটা দিয়ে ট্যাগ করে দিয়েছে এবং অন্যরাও দেখতে পাচ্ছে যে আপনি এখানে আছেন বা ওই বিষয়ের সাথে জড়িত আছেন। সো আপনি যদি চান যে আপনি রিভিউ করবেন ট্যাগটাকে, কেউ ট্যাগ দিলেই আপনার নামটা চলে আসবে না, আপনার কাছে পারমিশন লাগবে, সেক্ষেত্রে আপনি এটাকে এনেবল করে দিতে পারেন। এটাকে এনেবল করে দিলেন তাহলে আপনি অটোমেটিক আর ট্যাগগুলা আপনার ফেসবুকে আসবে না, আপনি যেগুলা অ্যালাউ করবেন শুধুমাত্র সেগুলোই দেখাবে। তারপর when you are tagged who do you want to add to audience they aren't in, সো এটা ফ্রেন্ড দেওয়া আছে, আপনার ফ্রেন্ড আপনাকে ট্যাগ করতে পারবে। এবং এই লাস্ট অপশনটা দেওয়া নেই। দেখেন 5 নম্বর অপশনে আছে ব্লকিং অপশন। ব্লকিং এ ক্লিক করার পরে আপনি যাদেরকে ব্লক করতে চান, অনেক সময় দেখা যায় আহ, অনেক ধরনের পার্সন থাকে যারা আপনাকে অনেক বিরক্ত করে। আপনি যদি চান তাদেরকে আর ফেসবুকে না দেখতে বা তাদের সঙ্গে কোনো ধরনের ইন্টারাকশন না রাখতে, সেক্ষেত্রে শুধুমাত্র তাদের নাম, তারা যদি আপনার ফ্রেন্ড হয়ে থাকে তার নাম অথবা ইমেল আইডিটা আপনি এখানে টাইপ করবেন এবং ব্লক করবেন, সাথে সাথে তারা ব্লক হয়ে যাবে। তারা আপনার ভবিষ্যতে আর কোনো পোস্ট দেখতে পারবে না, আপনিও তাদেরকে দেখতে পারবেন না। এবং কোনো মেসেজ যদি কোনো ফ্রেন্ডের কাছ থেকে, ধরেন আপনি কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ রাখবেন কিন্তু আপনি চাচ্ছেন যে তার সেজন্য আপনাকে আর কোনো ধরনের মেসেজ দিতে না পারে, সেক্ষেত্রে শুধুমাত্র মেসেজটা ব্লক করতে পারেন, সে ফিউচারে আর আপনাকে কোনো ধরনের মেসেজ দিতে পারবে না, কিন্তু ফ্রেন্ড থাকবে। আর অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যাপ ইনভাইট, মানে অমুক অ্যাট ক্যান্ডি ক্লাস হ্যান ত্যান অনেক ধরনের অ্যাপে আপনাকে ইনভাইট করে বিভিন্ন ফ্রেন্ডরা। আপনি যদি চান যে এই ধরনের ফ্রেন্ডের অ্যাপ আমার দরকার নেই, সো আপনি ওই ফ্রেন্ডের নামটা এখানে দিতে পারেন, তাহলে ওই ফ্রেন্ড ভবিষ্যতে আপনাকে কোনো অ্যাপ ইনভাইট দিতে পারবে না। ইভেন্ট ইনভাইটেশন, বিভিন্ন ধরনের ইভেন্টে আপনাকে অটোমেটিক্যালি দেখা যায় যে ইনভাইটেশন চলে আসে, সাজেশন চলে আসে। আপনি যদি চান কোনো ফ্রেন্ডের ইনভাইটেশন আপনি রিসিভ করবেন না, তো তাকে এখানে ব্লক করে দিয়ে রাখবেন। বা কোনো ধরনের অ্যাপস যদি আপনি চান অ্যাপসগুলো ভালো নয় বা আপনার পছন্দের নয়, ব্লক করে দিতে পারেন অ্যাপসগুলো। সেমভাবে ব্লক পেজ, কোনো ফ্যান পেজ বা ফেসবুক পেজ যদি আপনি ব্লক করতে চান সেক্ষেত্রেও ব্লক করতে পারেন। সো এভরিথিং এখানে দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর অপশন আছে ল্যাঙ্গুয়েজ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে হচ্ছে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা ফেসবুকে ইউজ করতে চান। এখানে দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা এখনো ফেসবুকে অ্যাড হয়নি, সো আপনাকে ইংলিশে ইউজ করতে হবে। সেক্ষেত্রে ইংলিশ ইউকে, ইংলিশ ইউএস যে কোনো একটা ইউজ করতে পারেন। অন্য অনেক ল্যাঙ্গুয়েজই আছে ফেসবুকে, কিন্তু আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা এখনো অফিসিয়ালি অ্যাপ্রুভ হয়নি। তারপর 2 নম্বর অপশন আছে, দেখেন কোন ল্যাঙ্গুয়েজটা আপনি ট্রান্সলেট করতে চান। সো এখানেও ইংলিশই করতে হবে কারণ আমাদের বাংলা যেহেতু নাই। কোন ল্যাঙ্গুয়েজটা আপনি বুঝতে পারেন, বাংলা বুঝতে পারি কিন্তু বাংলা অপশন নাই। আর কোন ল্যাঙ্গুয়েজটা আপনি অটোমেটিক্যালি ট্রান্সলেট করতে চান না, ঠিক আছে, এখানে দিতে পারেন কোনটাই চান না, অসুবিধা নেই। আর লাস্টে আছে মাল্টি ল্যাঙ্গুয়েজ, যে আপনি একটা পোস্টকে যদি অনেকগুলো ল্যাঙ্গুয়েজে আপনি দিতে চান, ধরেন বাংলা, বাংলা তো নাই, ইংলিশ, অ্যারাবিক, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিতে চাইলে এখানে সেটা চেঞ্জ করে দিয়ে রাখতে পারেন। আপনি ইংলিশে একটা পোস্ট দিলেও সেটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়ে যাবে অটোমেটিক্যালি। 7ম অপশনে আছে নোটিফিকেশন। নোটিফিকেশন আপনি ফেসবুকে দেওয়া আছে সব ধরনের নোটিফিকেশন আপনার দেখাবে, সো এটা ডিফল্ট অবস্থায় আছে, এটা এইভাবেই থাকা ভালো। সব ধরনের নোটিফিকেশন আপনার অন করা আছে, এটা ফেসবুকে দেখাবে। আর ইমেইলে আপনার মোস্ট নোটিফিকেশন, সবগুলো না, যেগুলো ফেসবুকের কাছে মনে হবে গুরুত্বপূর্ণ সেগুলাই পাঠাবে। এটাও আমার মনে হয় আন্ডার স্ট্যান্ডার্ড অপশনেই আছে। মোবাইল মেসেজ, আপনি চাইলে নোটিফিকেশনগুলো মোবাইলেও দিতে পারেন, সেক্ষেত্রে আপনার সাম নোটিফিকেশন দেওয়া আছে যেগুলো আপনার মোবাইলে যাবে। কিন্তু আপনি যদি চান যে প্রত্যেকটা নোটিফিকেশন আপনি মোবাইলে চান,
সেক্ষেত্রে টেক্সট মেসেজ 4 নাম্বারটা ক্লিক করবেন। 4 নাম্বারটা ক্লিক করে অ্যাক্টিভেট টেক্সট মেসেজিং এখানে ক্লিক করবেন। তাহলে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে, এই নাম্বারে চলে যাবে। সেই ক্ষেত্রে একটা বিষয় জেনে রাখা ভালো যে আপনার মোবাইলে নর্মাল যে SMS চার্জ আছে সেটা কাটতে পারে। সো এটা দেওয়ার আগে বিষয়টা বুঝে নেবেন। অষ্টম অপশনে আছে দেখেন পাবলিক পোস্ট। পাবলিক পোস্টগুলোর মধ্যে প্রথমে আছে যে হু ক্যান ফলো মি। দেখা যায় যে অনেক ফেসবুক পেজে হাজার হাজার ফলোয়ার থাকে, সো কারা ফলো করতে পারবে। এখানে অনলি ফ্রেন্ডস দেওয়া আছে, আপনি চাইলে এভরিওয়ান দিতে পারেন যদি আপনি কোনো পাবলিক সেলিব্রিটি বা আর্টিস্ট পারসন হয়ে থাকেন। সো সবাই আপনাকে চাইলে ফলো করতে পারবে। তারপর দেওয়া আছে দেখেন পাবলিক পোস্ট কমেন্ট। হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট। পাবলিকলি সবাই কমেন্ট করতে পারবে। আপনি যদি চান না পাবলিকলি কমেন্ট করার দরকার নেই, আপনি কি ফ্রেন্ড দিয়ে রাখতে পারেন, অনলি ফ্রেন্ডরা কমেন্ট করতে পারবে যাতে কোনো ধরনের খারাপ কমেন্ট না আসে। পাবলিক পোস্ট নোটিফিকেশন কারা দেখতে পারবে। সো পাবলিকের পোস্টগুলো আপনি যদি চান সব নোটিফিকেশন তাহলে পাবলিক দিয়ে রাখতে পারেন, আর না চাইলে আপনি এটাকে চেঞ্জ করে ফ্রেন্ডে দিতে পারেন, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। পাবলিক প্রোফাইল ইনফো। সো পাবলিক প্রোফাইল পিকচারগুলা কে কে কমেন্ট করতে পারবে, পাবলিক প্রোফাইল পিকচার আর তারপরে হচ্ছে টাইমলাইনের পিকচার কে কমেন্ট করতে পারবে। এখানে ফ্রেন্ড দেওয়া আছে, ফ্রেন্ডরা কমেন্ট করতে পারবে, অসুবিধা নেই, এটা ভালো অবস্থায় আছে। নিচে আছে ইউজার নেম। ইউজার নেম তো আগেই দেখাইছি। তার নিচে আছে টুইটার। আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনার টুইটার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে দিতে পারেন। তাহলে কি হবে, আপনি ফেসবুকে যখন কোনো কিছু পোস্ট করবেন অটোমেটিক্যালি সেটা টুইটারেও পোস্ট হয়ে যাবে। এবং ফলো প্লাগইন, আপনি যেহেতু সেখানে দিচ্ছেন যে আপনি পাবলিকলি ফলোয়ার চান, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যদি আপনি এই প্লাগইনটা অর্থাৎ এই কোডটা যদি আপনি আপনার ওয়েবসাইটে দিয়ে রাখেন, সেক্ষেত্রে আপনার ওই ওয়েবসাইট থেকে যদি কেউ ক্লিক করে তারা কিন্তু অটোমেটিক্যালি আপনার ফলোয়ার হয়ে যাবে ফেসবুকে এবং ফেসবুকে চলে আসতে পারবে। সো আশা করি আপনাদের প্রয়োজনীয় সব বিষয় দেখানো হয়ে গেছে। নিচে যে অপশনগুলো আছে অ্যাপস, অ্যাডস, পেমেন্টস, সাপোর্ট, ইনবক্স, ভিডিওস, এগুলো আসলে যারা একটু অ্যাডভান্স, যারা ফেসবুকে কাজ করতে চায় বা বিভিন্ন ওয়েবে কাজ করে, তাদের বিভিন্ন প্লাগইন এখানে দেওয়া আছে। যারা ফেসবুকে পেমেন্ট করে বা ফেসবুক থেকে পেমেন্ট নেয় তাদের এখানে অপশন দেওয়া আছে। সো এগুলা নর্মালি যাদের দরকার নেই তাই আমি ব্যাপারটা স্কিপ করে গেলাম। আর আপনার লাস্ট অপশনটা হচ্ছে ভিডিও সেটিং। আপনার ফেসবুকে যে ভিডিওগুলো আসবে সেগুলো কোয়ালিটি কেমন হবে এখানে ডিফল্ট দেওয়া আছে। আপনি যদি চান যে আপনি কম মেগাবাইট ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি এইচডি দিতে পারেন, অথবা যদি আপনি চান হাই কোয়ালিটি তাহলে এইচডি দিতে পারেন। এইচডি অ্যাভেলেবল যদি থাকে এইচডি ভিডিও প্লে হবে। আর যদি ক্যাপশন দেওয়া থাকে কোনো ভিডিওতে, সেক্ষেত্রে আপনি যদি চান ক্যাপশনগুলা ডিসপ্লে করতে, অর্থাৎ ক্যাপশন বুঝেন তো, নিচে হচ্ছে কথাবার্তা আর কি, ফেসবুকের ভিডিওতে যে সাবটাইটেলগুলো থাকে এগুলো হচ্ছে ক্যাপশন। এই ক্যাপশনগুলো যদি ডিসপ্লে করতে চান তাহলে আপনি অন করে দেখতে পারেন, ওই ভিডিওতে ক্যাপশনটা অটোমেটিক ডিসপ্লে হতে থাকবে। সো এইভাবে আপনার ফেসবুকের আশা করি সবগুলো সেটিংস চেষ্টা করেছি কভার করার জন্য। এখানে যদি কোনো ভুল ত্রুটি খুঁজে পান তো নিজ গুণে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।